নমস্কার সবাইকে। আজকে আমি দেখাবো কিভাবে 10 নম্বর রাধা গোবিন্দের বিগ্রহের জন্য একটি সুন্দর পোশাক তৈরি করা যায়। ওয়েলকাম টু মাই টেলরস টাচ অ্যান্ড ডিআইওয়াই চ্যানেল। 10 নম্বর পোশাক তৈরি করতে গেলে প্রথমে আমাদের বক্রম কাটিং করে নিতে হবে, যাতে এই পরিমাপ অনুযায়ী পরবর্তী কাটিংয়ের দিকে এবং স্টিচিংয়ের দিকে এগিয়ে যাওয়া যায়। 10 নম্বর পোশাকের জন্য 11 ইঞ্চি সার্কেল করে একটি বক্রম কেটে নিয়ে মাঝখান থেকে বক্রমটি কোমরের দিকের অংশটির জন্য 1 ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে। তারপর সেই বক্রমটিকে মূল কাপড়ের উপর রেখে গোল সার্কেল করে কেটে নিতে হবে। বক্রমটি নিতে হবে অর্ধেক পরিমাণ এবং মূল যে কাপড় সেটি নিতে হবে পুরো সার্কেল ঘিরে, যাতে ঘাগরির অনেক লেন্থ বোঝা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন বক্রমটিকে উপরে মূল কাপড়ের উপরে রেখে তারপর এর সাথে ফলসের কাপড়টি যুক্ত করে একবারে সেলাই করে নেওয়া হয়েছে, যাতে উল্টে নিলেই মূল ফর্মে চলে যায়। এখন কোমরের দিকটি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখানে একটু কোমরটা ছোট মনে হচ্ছে, তাই আমি আর একটু কেটে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। কোমরের সাথে দড়ি অ্যাড করার জন্য প্রথমেই দড়িটিকে অনেকটা পরিমাণ সেলাই করে তারপর কোমরে অ্যাটাচ করে নিলে দেখা যাবে বাইরে থেকে দড়িটা আলাদাভাবে অ্যাটাচ করে সেলাই করতে হচ্ছে না, একবারেই একটি কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে। এটি হচ্ছে সহজ পদ্ধতিতে সেলাই করা আর কি। তারপর কোমরের দিকে লেসটি অ্যাটাচ করে দিলেই মোটামুটি অর্ধেক কাজ এখানে সেরে যাবে। কোমরটি ফিনিশিং সহ কমপ্লিটলি সেলাই হয়ে যাবে। এর পরবর্তী কাজ হলো ঘাগরির নিচের অংশে লেস অ্যাটাচ করে দেওয়া। এই লেসটি অ্যাটাচ করার মাধ্যমে রাধারানীর ঘাগরি সেলাই সম্পন্ন হয়ে যাবে। ঘাগরির মাপ মূলত কোমর থেকে পায়ের অনেকটা নিচ, অর্থাৎ 2 থেকে 3 ইঞ্চি নিচ পর্যন্ত নিতে হয়, যাতে ঘাগরিটি রাধারানীর পায়ে ছড়িয়ে থাকে। এরপরে রাধারানীর ওড়না সেলাই করা। এখানে আমি 25 ইঞ্চি এবং 10 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। আমি এমনভাবে কাপড়টা নিয়েছি যাতে রাধারানীর মাথায় ওড়নাটি পরালে দুদিক থেকে সুন্দর করে পরে থাকে। এবার হচ্ছে কৃষ্ণের ধুতির সামনের কাছাটি সেলাই করার পদ্ধতি। এখানে 10 ইঞ্চি ধুতির জন্য আমি কাছাটিকে আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে 11.5 ইঞ্চি সেলাই করেছি, যাতে ধুতির সামনের অংশে একটু বাড়তি হয়ে পড়ে থাকে। এই যে দেখুন 11.5 ইঞ্চি। এর পরবর্তীতে ধুতি তৈরির পদ্ধতি। ধুতির কাপড়টিকে আমি লম্বায় 22 ইঞ্চি এবং চড়ায় 11 ইঞ্চি নিয়েছি। যেহেতু 10 নম্বর পোশাকের জন্য ধুতি তৈরি করছি, সেহেতু 10-এর চাইতে 1 ইঞ্চি করে সব দিক থেকে 4 দিক থেকে বাড়তি করে নিয়েছি, যাতে সেলাইয়ে সেটি চলে যায়। এটিতে ফলস অ্যাড করে মাঝখান থেকে কেটে নিতে হবে, যেমন করে দেখাচ্ছি। এবার এই লেসের অংশটিকে ধরে শাড়ির কুচি তোলার মতো করে ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে সেলাই করে নিতে হবে এবং পরবর্তী অংশটি সেম দিকে ডিরেকশনটা রেখে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে। যেমন করে দেখাচ্ছি তেমনভাবে কাজটি করলে
খুব সহজেই শ্রীকৃষ্ণের ধুতি তৈরি হয়ে যাবে। পরবর্তীতে ধুতির দুটি অংশকে একসাথে মিডল পর্যায় পর্যন্ত অ্যাটাচ করে নিতে হবে। তারপর ধুতির কাছার অংশটিকে জোড়া লাগিয়ে এর ডরিটা অ্যাড করে লেস অ্যাড করে দিলেই কৃষ্ণের ধুতি তৈরি হয়ে যাবে খুব সহজেই। আমার কাছে এই পদ্ধতিটি সবচেয়ে সহজ বলে মনে হয়। এবারে কৃষ্ণের ওড়না তৈরি করার পদ্ধতি। 10 নম্বর শ্রীকৃষ্ণের ওড়নার জন্য আমি 13 নম্বর করে এক একটি অংশ নিয়েছি। 13 ইঞ্চি করে এক একটি অংশ যুক্ত করে দিয়েছি। যুক্ত করার মাধ্যমে দুটি অংশ মিলে 26 ইঞ্চি হয়েছে, যাতে কৃষ্ণের কাঁধে এই ওড়নাটি পরালে দুই পাশ থেকে খুব সুন্দর করে ছড়িয়ে থাকে। সেজন্য এই পদ্ধতিতে ওড়না বানানো। আমি ওড়নার কাটিংটি করেছি হচ্ছে রাধারানীর ঘাগরির দুই পাশ থেকে, যাতে খুব সুন্দর করে ত্রিকোণ অংশটি বোঝা যায়। এরপর তৈরি করে নেব রাধা ও কৃষ্ণের জামার উপরের অংশ, অর্থাৎ টপ। টপ তৈরি করতে গেলে প্রথমে 12 ইঞ্চি মতো কাপড়কে ফলস লাগিয়ে উল্টে নিতে হবে। উল্টে খোলা অংশটি মুখটি বন্ধ করে নিতে হবে। তারপর এদিকে মাঝখান থেকে ভাঁজ করে কেটে নিতে হবে। একটু মাঝখানের বাইরে কেটে নিতে হবে, যাতে এদিকে কাঁধ বরাবর ভাঁজ করলে গলার অংশটিও বোঝা যায়। তারপর উল্টে একটি আলাদা কাপড় অ্যাটাচ করে কাপড়টিকে মুড়িয়ে পুনরায় সেলাই করে নিতে হবে। কাজটি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে মোটামুটিভাবে খুব সহজেই রাধা ও কৃষ্ণের জন্য জামার অংশ বানানো তৈরি হয়ে যাবে। এই হলো ফাইনাল রিভিল। পোশাকগুলো আমার তৈরি করতে, এক একটা পোশাক তৈরি করতে 1 ঘন্টা মতো করে সময় লেগেছে। 12 নম্বর, 10 নম্বর, 8 নম্বর এবং 7 নম্বর পোশাক আমি দেখালাম একসাথে। একই রকম পদ্ধতিতে নানা ধরনের পোশাক তৈরি করা সম্ভব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব।